হে ঈমানদার দুনিয়ার তাবৎ মানুষ যাদেরকে রব্বুল আমিন সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরে রব হিসাবে, খালিক হিসাবে আল্লাহ রব্বুল আমিন নিজেই বান্দাদের সাথে প্রতিশ্রুতি করছেন। আমার আল্লাহ বলছেন, ওয়া'দাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার আল্লাহ নিজে নিজেই বলছেন, ওয়া'দাল্লাহ, আল্লাহ রাব্বুল আমিনকে কেউ বাধ্য করার ক্ষমতা রাখে না। রব্বুল আমিন হিসেবে নিজেই তিনি তোমাদের সাথে ওয়াদা করছেন। ওয়া'দাল্লাহ, কার সাথে আল্লাহ ওয়াদা করছেন? আমার আল্লাহ বলছেন, ওয়া'দাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত। রব্বুল আমিন ঈমানদার মুমিন এবং ঈমানদার মহিলা যারা, তাদের সাথে রব্বুল আমিন প্রতিশ্রুতি দিচ্ছেন জান্নাত। আল্লাহ বলছেন, আমি আল্লাহ রাব্বুল আমিন ঈমানের দৌলতওয়ালা যারা, আমি ওয়াদাবদ্ধ হলাম আল্লাহ, আমি রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিব। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ রাব্বুল আমিন কোনো শর্ত রাখেন নাই। আল্লাহ রাব্বুল আমিন শর্ত কেবল একটা করছেন, তার নাম ঈমান। তার নাম কি? তার মানে আপনাকে বিশুদ্ধ একটা ঈমান নিয়ে যেতে হবে, যে ঈমানের মধ্যে কোনো ঘাটতি নাই, যে ঈমানের মধ্যে কোনো ঘাপলা নাই, যে ঈমানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কারোর সাথে শরীক নাই। আমরা দুনিয়ার বুকে নিজেরা নামে ঈমানদার হয়ে আছি, কিন্তু আমাদের ঈমানের সাথে আমাদের আল্লাহর দেওয়া এই প্রতিশ্রুতির কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা? ভালো করে খেয়াল করেন আল্লাহ কি বলছেন। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়া'দাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আমিন ঈমানদার নারী ঈমানদার যারা, তাদের সাথে ওয়াদা করলাম একটা জান্নাতের। আমার আল্লাহ রাব্বুল আমিন যেখানে ঈমানদারদের সাথে জান্নাতের ওয়াদা করেছেন, সাথে সাথে রব্বুল আলামিন জান্নাতের মৌলিক দুইটা বিবরণ দিয়ে দিয়েছেন। কেন বিবরণ দিচ্ছেন সামনে আসলে বুঝতে পারবেন। ভালো করে খেয়াল করেন, আল্লাহ বলছেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যেখানে আল্লাহ কোরআনের মধ্যে জান্নাতের বর্ণনা দিয়েছেন, ম্যাক্সিমাম জায়গায় রব্বুল আমিন বর্ণনার সাথে সাথে উল্লেখ করেছেন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আমিন তার বান্দাদেরকে একটা কনসেপ্ট ঢুকায় দিতে চান, তাদের মাথার মধ্যে একটা ধারণা পরিষ্কার করে দিতে চান। ও আমার আদরের বান্দা, দুনিয়ার বুকে তো যখন অবস্থান ছিল, এই দুনিয়ার অবস্থানে মানুষ মৌলিক দুইটা ভাবে তার পথ চলে, দুইটা মাধ্যমের উপরে তার পথের অবলম্বন হয়। একটা হচ্ছে তার জন্য দুনিয়ার বুকে মাটির উপরে সে চলাচল করে, হয়তো বা সে পায়ে চলে, না হয় কোনো যানবাহনে চলে, না হয় কোনো মাধ্যমকে অবলম্বন করে দুনিয়ার বুকে চলে। আরেকটা চলা হচ্ছে তার জন্য, দ্বিতীয় একটা ধাপ হচ্ছে তার জন্য সে হয়তো বায়বীয় একটা রূপে চলে বা পানির উপর দিয়ে চলে। বান্দা যখন পানির উপর দিয়ে চলে, হয়তো বা সে কোনো যানবাহন ব্যবহার করে, অথবা অন্য কোনো উপায়ে তার উপর দিয়ে কোনো প্রক্রিয়া দেওয়া থাকে যেইটাতে তার পা সেখানে ছুঁই না যায় না, কিন্তু তার উপর দিয়ে চলাফেরা করে। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়া'দাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাত। আমি আল্লাহ রাব্বুল আমিন আমার ঈমানদার নর নারীর সাথে জান্নাতের ওয়াদা করলাম। আর জান্নাতের প্রথম ডেফিনিশন হিসেবে তোমাদের কনসেপ্টে এটা ঢুকায় দিতে যাই। আমার আল্লাহ বলছেন, তাজরি মিন তাহতিহাল আনহার। ও দুনিয়ার মানুষ, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তোর সাথে করলেন, ওই জান্নাতে যখন তুই আসবি, ওই জান্নাতে তোর পায়ের নিচ দিয়ে মাটিও থাকবে না, পানিও থাকবে না। নহর হচ্ছে এক বছর, নাহরান 2 বছর, আনহার হচ্ছে জুমাই তাকসির। তিনের উপর থেকে কত দূর পর্যন্ত শেষ হবে এর পরিমাণ কেউ জানে না। আমার আল্লাহ বলছেন, জান্নাতে আসার পরে আমি আমার বান্দাদের পায়ের নিচ দিয়ে আমি রব্বুল আমিন এইরকম দুনিয়ার মাটি বা দুনিয়ার পানির অবস্থা থাকবে না, তার ওই জান্নাতের তলধারা দিয়া অজস্র অজস্র নহর মালা প্রবাহিত থাকবে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে শাহাদাত আঙ্গুলি, যেইটাই আঙ্গুলি
আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য এই নখটার একটা আলাদা দাম করে দিবেন। এই নখের এমন পাওয়ার হবে, জান্নাতে যখন যাওয়ার পরে তার পায়ের নিচে নহরমালাকে সে প্রবাহিত দেখবে। আমার আল্লাহর নবী বলছেন ওই নহরমালা প্রবাহিত আর এই আঙ্গুলটা তার পাওয়ারফুল। ওই নহরমালা হাজার কোটি ধারায় প্রবাহিত, কিন্তু এই আঙ্গুল দিয়ে যখন নড়াবে বান্দার আলপনা যেরকম হয়, ওই আঙ্গুলের ইশারায় তার জান্নাতের নহরগুলা লক্ষ কোটি ধারায় বারবার দিক পরিবর্তন করবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের কনসেপ্ট বান্দার মধ্যে এটা ঢুকায় দেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় যেটা বলেন, যেখানে জান্নাতের বর্ণনা আল্লাহ বলছেন খালিদিনা ফিহা ওয়া মাসাকিন তাইয়িবাতান ফি জান্নাত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুই নম্বরে আমার ইমানদারদের সাথে ওয়াদা করেছি যে যেই জান্নাত দিব ইমানদার তোর অন্তরটা প্রশস্ত কর বান্দা। দুনিয়ার বুকে তুই যেই দুনিয়ায় আছিস, দুনিয়ার বুকে মাঝে মাঝে তোর আনন্দের উপলক্ষ তৈরি হয়। একটা ছেলে বাচ্চা হয়েছে, হওয়ার পরে খুশি হয়ে গেছে, মনকে মন মিষ্টি বিলায় দিছে, আনন্দ উৎফুল্লিত হয়ে দুইটা ছাগল দিলেই হতো, দিয়ে দিছে গরু, তার আকিকা রাখার জন্য নাম রাখার জন্য এমন আনন্দিত হয়েছে। ওই ছেলেটা বড় হতে হতে 17-18 বছর বয়স হয়ে গেছে। এরপরে যে বখাটে হয়ে গেছে, অন্যায় আচরণ করে, এলাকার মধ্যে থেকে বারবার সালিশ এসে বারবার বিচার আসে। তার আচরণ এবং সামাজিক বিভিন্ন কার্যকলাপের কারণে পিতা মাতা উল্টা অপদস্থ হতে শুরু করছে। যেই বাপ মা মিষ্টি বিলাইছিল, ছাগলের পরিবর্তে গরু দিয়া তার জন্য আকিকা দিয়েছিল, অনেক সময় ওই বাপ মা আক্ষেপ করে বলে এইরকম সন্তান মরে যাওয়াই ভালো ছিল, এরকম সন্তানের বাপ মা না হওয়াই ভালো ছিল। বলে কি দুনিয়ার বুকে বলে কিনা এরকম? তার মানে কি বোঝা যায়? দুনিয়ার বুকে আপনার যে কোনো আনন্দ, যে কোনো উপলক্ষ, এইটার একটা শেষ আছে, ইন্ড আছে। এইটা আপনাকে ঠিক মতো আনন্দ দিয়ে পূর্ণতা দিতে পারে না। আপনি কুমিল্লায় থাকেন, কয়েকদিন পরে বিপিএল খেলা শুরু হবে, এবার কুমিল্লার টিম হচ্ছে সবচেয়ে স্ট্রং টিম, ঠিক কিনা? ঢাকার বন্ধুরে বলছে দোস্ত খেলা তো আর কুমিল্লায় হবে না, দল কুমিল্লার হলেও যেমনে হোক আমার জন্য একটা টিকিট ম্যানেজ করবে। ঢাকার বন্ধু অনেক দৌড়াদৌড়ি করে কয় দোস্ত টিকিট পাওয়া বড় কঠিন, কয় তোর প্রচুর হেডাম আছে, ঢাকায় থাকিস এতদিন ধরে ফুটানি মারিস আর গল্প দেশ, ঢাকা নাকি দখল করে হালাইতিস, কত বড় হেডাম, একটা টিকিট কিনে দেখা। স্টেজে লেগে গেছে, এত বড় কথা বললো, অনেক খোঁজাখুঁজি করে ব্ল্যাকে একটা টিকিট ম্যানেজ করছে। দোস্তরে ফোন দিছে, দোস্ত টিকিটের দাম কিন্তু 500 টাকা ছিল, কিন্তু এই টিকিট ব্ল্যাকে বিক্রি হচ্ছে এখন 2000 টাকা। দোস্ত বলছে কোনো ব্যাপার না, আব্বা যখন শার্ট খুলে রেখে গোসল করতে যাবে কিছু সাইড করে দিলেই ম্যানেজ। বন্ধু 2000 টাকা দিয়ে টিকিট কিনে ফেলছে। কিনে ফেলার পরে খেলার দিন সকালবেলা কুমিল্লা থেকে ঢাকা চলে গেছে। খেলা শুরু হবে দুপুর 2টায়, সকাল 10টার থেকে লাইন লাগাইছে মিরপুরে। অনেক কষ্ট করে স্টেডিয়ামের ভিতরে ঢুকছে। এরপরে পাওয়ার প্লের সময় সেই রকম নাচানাচি করছে, লাফালাফি, নিজের দলের সাপোর্ট করছে। সাকিব আল হাসান বাংলাদেশের জান বলে চিৎকার দিছে ওই স্টেজের মধ্যে। ওইখানে যখন পুরস্কার বিতরণী হয়, ওই পুরস্কার বিতরণী পর্যন্ত আনন্দে কোনো কমতি করে না, চিল্লাচিল্লি করে। খেলা শেষ হয়ে গেছে, রাত্রি তখন 9টা বাজে। দর্শক আস্তে আস্তে করে স্টেডিয়াম থেকে বেরিয়ে যায়। সাথের যে বন্ধু ছিল, বন্ধু বলে চলো দোস্ত এখন আমরা যাই। আগামীকালকেও খেলা আছে, আমি মাঠে বাড়াতাম না, আগামীকালকের খেলা দেখে যাবো। কয় পাগল নাকি, টিকিট আজকের আগামীকালকে তুই কেমনে দেখবি? কই আমি থাকে যাবো মাঠের মধ্যে। ভালো বালাই বাড়া, না হলে পুলিশ কিন্তু একটু পক্ষে তখন দিবে না, পাছার মধ্যে ধোলাই দিয়ে মাঠের থেকে বাইর করবে। প্রিয় ভাইয়েরা, সেই দল আপনার, যেই দেশ আপনার, যেখানে টিকিট কেটে আপনি ঢুকেছেন, সেই আনন্দটাও আপনার জন্য ক্ষণস্থায়ী হয়। আপনার মন সেইটারে তৃপ্তি নেওয়ার একটা পর্যায়ে সেইটা শেষ হয়ে যায়। বাংলাদেশের খেলা বড় আবেগ নিয়ে দেখতে শুরু করছিলেন, বাপ রে বাপ, পরপর 3 বলে 3টা 4 মারছে, আপনার আনন্দে বুক ভরে গেছে, মনে করছেন আজকে কিছু একটা হয়ে যাবে। শেষে যাওয়ার পরে দেখছেন 10 উইকেটে হারছে। বিদায় নেওয়ার সময় চিন্তা করছেন আর বলছেন দুরুমাতা, এত সময় নষ্ট করলাম, আজকের খেলা না দেখাই ভালো ছিল। বলে কিনা?
প্রিয় মুসলমান, এত উদাহরণ কেন দিচ্ছি? কারণ এখানে তরুণ যুবকরা ক্রিকেটকে পছন্দ করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে খেয়াল করে দেখো, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য বললাম, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। ও দুনিয়ার মানুষ, তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই জান্নাতের প্রতিশ্রুতি দিচ্ছি তার মৌলিক নিয়ামতের একটা, তার ভিতরের একটা প্রাথমিক বিবরণ দিলাম, আর দ্বিতীয়ত তোমার জন্য জানালাম, একবার যদি ঈমান পূর্ণ করে তুমি আসতে পারো, তোমার দুনিয়ার যত ধরনের আনন্দ ছিল এইগুলো আনন্দ ক্ষণস্থায়ী ছিল, শুরু হতো শেষ হয়ে যেত, কিন্তু আমি আল্লাহ বললাম এই আনন্দের উদ্যানে একবার যদি তোরে ঢুকাই, খালিদিনা ফিহা, তোর এই আনন্দ আমি আল্লাহ রাব্বুল আলামিন অনন্তকাল দিয়ে দিব, তোর এই আনন্দ আর কোনোদিন শেষ হবে না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলতেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের জন্য আরেকটা ওয়াদা আমি রব্বুল আলামিন করলাম, ওয়া মাসাকিনা তাইয়িবাতান ফি জান্নাতি আদন, তোমাদের জান্নাতে আদনের মধ্যে তোমাদের জন্য একটা পবিত্র বাড়ির ব্যবস্থা করলাম। মুফাসসিররা দুই ধরনের ব্যাখ্যা করেছেন মাসাকিনা তাইয়িবা। মাসাকিনা তাইয়িবার একটা ব্যাখ্যা হচ্ছে জেনারেল, যেটা আমাদের মাথায় ধরে, আপনার বাড়ি বিশাল ভিআইপি বাড়ি, আপনার বাড়ির মধ্যে টাইলস দামি, আপনার বাড়ির মধ্যে সবগুলা কিছুই আর্টিস্টিক, আপনার বাড়িটা অনেক ফ্যাশনেবল, কিন্তু আপনার বাড়ি যত দামি হোক, যত টাইলস হোক, আপনার বাড়ির মধ্যে পায়খানা আছে না নাই? কথা বলে, যদি বাথরুমই না থাকে তাহলে আবার বাড়ি হলো নাকি? আরে মিয়া, আপনার কমোটের দাম 5 লাখ টাকা হলেও ওই কমোটের মধ্যে ভাত খান না আপনি, ওই কমোটের মধ্যে পায়খানা করাই লাগে, ঠিক কি না? একবার বলতে গেছিলাম, যাওয়ার পরে আল্লাহ মাফ করুক, ওই মুরব্বী মানুষ গ্রামের থেকে গেছে, যাওয়ার পরে আমাদেরকে কেবল রুম দিয়েছে, রুমে ওঠার পরে খানিকক্ষণ পরে এসে আমি আমির সাহেব আমাদের বিচার দিয়েছি যে বাবা হজে এসেই মনটা খারাপ হয়ে গেল। কেন? আমার খুব ক্ষুধা লাগছিল, আমি একটু সিরা ভিজাইছিলাম, কে জানি আমার সিরাটা খায়। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কোথায় সিরা ভিজাইছেন? আমি বললাম চলেন দেখান দেখি, যাই দেখি কমোটের মধ্যে সিরা ভিজাইছে, কে ফ্ল্যাশ করে দিছে, শেষ। আরেকজন এসে আমারে বলতেছে, বাবা সবই ভালো, কিন্তু পা ধোয়ার জন্য এত কম পানি ভালো লাগে না। অজু টজু সবাই জায়গায় করে ওই যে সুন্দর একটা হাউসের মধ্যে পানি রাখছে, ওই জায়গায় আমি পা খসলাইছি, কিন্তু পানি কম। বুঝছেন কিছু আপনি? আমাদের দেশের কিছু মানুষ এইরকম, তারা বুঝে না, কিন্তু আল্লাহ তারপরেও দয়া করে ওই আল্লাহর ওই ধরনের বান্দাগুলাকেও আল্লাহর ঘর দেখায়। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান, যেটা বলছিলাম, ওয়া মাসাকিনা তাইয়িবাতান ফি জান্নাতি আদন, এর ব্যাখ্যার মধ্যে বলা হচ্ছে আপনার বাড়ি যেমনই হোক, যতই দামি হোক, আপনার বাড়ির মধ্যে অপবিত্রতা থাকে, আপনার বাড়ির মধ্যে টয়লেট সিস্টেম লাগে, ড্রেনেজ সিস্টেম লাগে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলছেন, আদনের জান্নাতে তোমার জন্য ঈমানদার এমন নিয়ামত থাকবো, ওই তৈয়ব বাড়িটা এমন হবে, দুনিয়ায় তোমার এই কাম সারা দুনিয়ায় এইটা যেরকম ছিল জান্নাতে থাকবে না। জান্নাতে যাওয়ার পরে মলমূত্র বিসর্জনের আর কোনো প্রসঙ্গ নাই। আমি রব্বুল আমিন তোমার জান্নাতগুলাকে অসীম পবিত্র বানাবো, যেখানে সাথে মলমূত্র ত্যাগের কোনো সম্পর্ক নাই। সুবহানাল্লাহ। দ্বিতীয় একদল মুফাসসির বলছেন, তাফসীরে তাবারির ভিতরে আসতেছে, এই মুফাসসিররা বলছেন ওয়া মাসাকিনা তাইয়্যিবা, আল্লাহ রাব্বুল আমিন এই তাইয়্যিব দ্বারা কি বুঝিয়েছেন? আল্লাহ রাব্বুল আমিন বুঝাচ্ছেন, দুনিয়ার বুকে যারা শিরক মুক্ত, যারা ঈমানকে বিশুদ্ধ করবে, যাদের অন্তরটাকে আল্লাহ রাব্বুল আমিনের দেওয়া ঈমানের সাথে কাউকে শরীক করবে না, ডাকলেও আল্লাহ, চাইলেও আল্লাহ, দুনিয়ার বুকে বিপদে পড়লেও আল্লাহ, দুনিয়ার বুকে জ্বালা মুসিবত যা আছে সবকিছুতে আল্লাহর উপর ভরসা রাখে, ঈমানকে যারা বিশুদ্ধ করে রাখবে, আল্লাহ রাব্বুল আমিন তাদের জন্য এই রকম একটা নয়ন জুড়ানো ব্যবস্থাপনা রাখবেন, ওইটাই হচ্ছে মাসাকিনা তাইয়্যিবা। সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এবার ও দুনিয়ার মানুষ, এই যে তোমাদের জন্য আমি ওয়াদা করলাম, ভালো করে বুঝেন, তোমাদের জন্য ওয়াদা করলাম, কি ওয়াদা করলাম? জান্নাত। জান্নাতের মৌলিক রব্বুল আমিন বললেন দুইটা নিয়ামত তোমাদেরকে জানাই রাখলাম, একটা হচ্ছে খালিদিনা ফিহা, আরেকটা হচ্ছে তাজরি মিন তাহতিহাল আনহার, সাকিনা তয়্যিবাটা তোমাদের জন্য বোনাস। কিন্তু বান্দা জেনে রাখো এই যে ওয়াদা করলাম এইগুলা একটাও তোমার জন্য বড় বিষয় নয়। জান্নাতীদের জন্য জান্নাতে যাওয়ার পরে সবচেয়ে বড় বিষয় হবে ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আমার আল্লাহ রাব্বুল আমিন জান্নাতীদের জন্য সবচেয়ে বড় নিয়ামত হিসাবে যেইটাকে রাখবেন ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আমার আল্লাহ রাব্বুল আমিন জান্নাতীদের কাছে আসবেন, আসার পরে জান্নাতীদেরকে ডাক দিবেন, ইয়া হালাল জান্নাহ। জান্নাতীদের যেই সাথে সাথে লাফতে উঠে আল্লাহকে বলবে, লাব্বাইক ওয়া সাদাইক ওয়াল খায়রু বিয়াদাইক। আয় রব্বুল আমিন, আমরা হাজির আছি, ভালো মন্দ সবই তো তোমার হাতে। আমার আল্লাহ রাব্বুল আমিন জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবেন, হাল রাদিতুম, তোমরা কি খুশি আছো নাকি? জান্নাতীরা অবাক হয়ে যাবে, আমার রব বলেন কি আমরা খুশি নাই? মানে এমন নিয়ামত পেয়েছি যেই নিয়ামত আর কেউ পেয়েছে নাকি? জান্নাতীরা সাথে সাথে উত্তর দিবে, মালা ওয়া মালাকা লা নারদা ইয়া রাব্বানা ওয়া ক্বাদ আতাইতানা মা লাম তুতি আহাদান ক্বাবলানা। ও আমাদের রব বলেন কি আমরা জান্নাতে খুশি না থেকে পারি নাকি? আপনি আমাদেরকে যা দিয়েছেন এরকম নিয়ামত তো আর কখনো কেউ পায়নি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন এরপরে জান্নাতীদেরকে বলবেন, হাল আযীদুকুম, আমি কি একটু বাড়াই দিব নাকি? জান্নাতীদের স্পিচলেস হয়ে যাবে, আর কথা বলতে পারবে না। এর উপর আবার কেমন করে বাড়ায়? আল্লাহর নবী বলছেন, আল্লাহ রাব্বুল আমিন সাথে সাথে জান্নাতীদের জন্য ঘোষণা দিবেন, উহিল্লু আলাইকুম রিদওয়ানি। ও আমার বান্দারা, আজকে আমি তোদের জন্য ঘোষণা দিয়ে দিলাম, আজকের থেকে চিরস্থায়ীভাবে তোদের প্রতি খুশি হলাম। আমি রব্বুল আলামিন আর কোনোদিন তোদের প্রতি রাগ করব না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা জানো নাকি ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবারের মানে জানো নাকি? রব্বুল আমিন যেইটা বলবেন উহিল্লু আলাইকুম রিদওয়ানি, সাথে সাথে রব্বুল আমিন তার মুখের উপর থেকে যতগুলা পর্দা আছে যেমনি রব্বুল আমিন আস্তে আস্তে সরায় দিবেন। ওই দিন জান্নাতে যাওয়ার পরে জান্নাতীদের সাথে রব্বুল আলামিনের দেখা হয়ে যাবে। এতক্ষণ একটু আগেই বলেছে, মালাকা লা নারদা ইয়া রাব্বানা ক্বাদ আতাইতানা মা লাম তুতি আহাদান ক্বাবলানা। রব্বুল আমিন বলো কি আমাদের থেকে বড় নিয়ামত কেউ পেয়েছে নাকি? আমাদের থেকে বড় আজকে যা নিয়ামত দিয়েছো তার থেকে কল্পনা করতে পারি নাকি? রব্বুল আমিনের এই কথা যারা বলেছিল ওই মানুষগুলাই আল্লাহ রব্বুল আমিনকে যখন দেখে ফেলবে, রব্বুল আমিনকে দেখার সাথে সাথে এর আগে জান্নাতের যত নিয়ামত তার ছিল সব নিয়ামত তার কাছে তখন পানসা মনে হবে। আমার রাসূল বলছেন, আল্লাহ যখন নিজেকে গুটায় নিবেন বান্দাদের মন খারাপ হয়ে যাবে, এমন মন খারাপ জান্নাত আর তার ভালো লাগে না। এরপরে আল্লাহ বলছেন, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত, আল্লাহ ওয়াদা করছেন মুমিন পুরুষ এবং মুমিন নারীর সাথে। আল্লাহ জান্নাতের সকাল সন্ধ্যা জান্নাতীদের সাথে দিদার দিতে থাকবে। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, যালিকা হুয়াল ফাউজুল আযীম। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমার সাথে ওয়াদা করলাম, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত, আমি আল্লাহ তোমাদের সাথে যে জান্নাতের ওয়াদা করেছি আর রিদওয়ানের ওয়াদা করেছি, কোন বান্দার প্রতি আল্লাহ যদি একবার খুশি হয়ে যান, আমার আল্লাহ বলছেন, যালিকা হুয়াল ফাউজুল আযীম, এর থেকে বড় সফলতা, এর থেকে বড় সার্থকতা, এর থেকে বড় ভাগ্য আর মুমিন জীবনের কিছুই হতে পারে না। যেদিন আল্লাহ বান্দাকে বলবেন, আজকের থেকে চিরস্থায়ী ভাবে বান্দা তোর উপরে আমি রাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। দুনিয়ার মুমিন কিসেকে নিজের সফলতা বানাইছে? নিজের দুইটা ছেলে, একটা ছেলে ভিক্টোরিয়াতে চান্স পাইছে, একটা সরকারি বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে, উনি আর জমিনে নাই। একটা ইউরোপে গেছে,
একটা মধ্যপ্রাচ্যে গেছে। আরে বাবা রে বাবা, আগে ছিল কর্মচারী, এখন দোকানের মালিক হয়েছে। আগে ভাড়া বাড়িতে থাকতো, এখন নিজের বাড়ি হয়েছে। আগে বাসে চড়ছে, এখন নিজের একটা গাড়ি হয়েছে। আমরা সফল, ঠিক কিনা? আগে ফোনই ছিল না, এখন একটা অ্যান্ড্রয়েড হয়েছে। আগে অ্যান্ড্রয়েড নরমাল ছিল, এখন একটা আইফোন হয়েছে। আর মাটিতে আছে নাকি? আইফোন হওয়ার সাথে সাথে সবসময় এইরকম করে নিয়ে ঘুরে, যাতে করে এখানকার 4টা ক্যামেরা দেখে পাবলিক বোঝে। কথা বলেন, বুক পকেটের এই জায়গায় রাখে। মা পদিছে কই পকেট ছোট করে দিবে, কে ভাই না দরকার আছে, মানে বেশি বড় পকেট ভালো লাগে না। এই কালে ঢুকানোর পরে 4টা ক্যামেরা দেখা যায় কত নম্বর আছে কিনা, আছে কিনা? জুতা একটা পরে এরকম করে ঘুরে বেড়াচ্ছে আর বলছে না জুতাটা ভালো হইছে, মানে বন্ধু কেন জিজ্ঞাসা করে এটা কোন কোম্পানি? খালি একবার বলছে জুতাটা তো ভালো লাগছে, হবে না। কোন কোম্পানির জানিস? লোটোর থেকে নেওয়া। দুনিয়ার সফলতার মানদণ্ড আমাদের সামান্য একটু ফোনের মালিক হলে আমি সফল। বাপ মনে করে ছেলে এই জায়গায় গেলে সফল, সন্তান মনে করে সরকারি জায়গায় চান্স পেলে সফল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না না না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য বললাম তুমি ঈমানকে পূর্ণ করে আমার কাছে আসো। ওয়ারিদওয়ানু মিনাল্লাহি আকবার, যালিকা হুয়াল ফাউজুল আযীম। আমি রব্বুল আলামিন তোমার জন্য ঘোষণা দিয়ে রাখলাম, বান্দা ওই জান্নাতে আসার পরে তুই তো চূড়ান্ত সফলতার ঘোষণা দিবি, বুক ফুলাই ফুলাই অন্য ভাইদের কাছে জানাবি আজকে আমার রব আমাকে বলছে, আমার রব আমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে, আজকেই তো হচ্ছে আমার সফলতার দিন। আল্লাহু আকবার। তাহলে চূড়ান্ত সফল কারা? ঈমানে মজবুত যারা। বলেন চূড়ান্ত সফল কারা? জোরে বলেন চূড়ান্ত সফল কারা? ঈমানে মজবুত যারা। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের 1 নম্বর ওয়াদা। শর্ত কি? ঈমান মজবুত করতে হবে, ঈমানকে শক্ত করতে হবে। যেমন তেমন ঈমান। আপনার আমার ঈমানটা এখন মানে একদম দুর্বল, মানে কি একটু দুর্বল ঈমান নাই। বেকায়দায় পড়তে দেরি, মাজারে যেতে দেরি নাই। বেকায়দায় পড়তে দেরি, অমুকের কথা তমুকের কথা মামা খালুর কথা মনে করতে দেরি নাই। বেকায়দায় পড়তে দেরি, অমুক জায়গায় মান্নত দিতে দেরি নাই। বেকায়দায় পড়তে দেরি, তাবিজ ধরতে দেরি নাই। বেকায়দায় পড়তে দেরি, কবিরাজ বাড়িতে দৌড়াতে দেরি নাই। কুমিল্লার মানুষের মধ্যে এই অভ্যাস নাই না? যাই না বুঝেই বলতেছি প্রিয় ভাইয়েরা। তাছাড়া এই যে আমাদের উঁচু উঁচু খবর এত উঁচু হয় কেন? এরাও ধান্দাবাজ। দেখেন এরা কত বড় ধান্দাবাজ। আপনি যদি কোনো একটা মানুষকে ভালোবাসেন, ভালোবাসলে তার যেখানে আলো লাগবে, যেখানে বালিশ লাগবে, যেখানে চাদর লাগবে সেখানে দিবেন না আপনি? আপনি একজনকে খুব মহব্বত করেন, আমার বুজুর্গ ছিলেন, আমার পীর ছিলেন, আমার মুর্শিদ ছিলেন, শায়েখ ছিলেন, এখন আপনি তারে মহব্বত করে উপরে পাকা করছেন, তার উপরে চাদর দিয়েছেন, তার উপরে লাইট দিয়েছেন, ভিতরে অন্ধকার, ভিতরে মাটি। আপনি যত মহব্বত করেন বছর বছর নিচে আপনি চাদর চলছেন, ভিতরে একটা লাইট অন্তত পক্ষে দেন আপনি। তার মানে আপনাকে শয়তান এমন ভাবে সিটিং বাস বানাইছে যে উনারও লাভ নাই আপনারও লাভ নাই, ঠিক কিনা? এই জন্য আমাদেরকে ঈমানের বলে বলিয়ান হতে হবে এবং ঈমানকে মজবুত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই যে আল্লাহর ওয়াদা, এই ওয়াদার জন্য ঈমানের সাথে আল্লাহ রাব্বুল আলামিন একটা ডাল কেবল জুড়ায় দিয়েছেন বান্দাদের জন্য। তুমি কি আল্লাহর প্রতিশ্রুতি এই ওয়াদাগুলো পেতে চাও? একটা ডাল একটু বড় সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সানুদখিলুহুম জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা ওয়াদাল্লাহু হাক্কান ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও ঈমানদারেরা, তোমরা যদি আল্লাহর প্রতিশ্রুত ওই জান্নাতে যেতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম তোমরা ঈমানের সাথে আমলে সালেহতে একটু মনোযোগ দাও, তোমরা একটু আমলে সালেহ করো। আমি রাব্বুল আলামিন বললাম ওয়াদাল্লাহু হাক্কা, নিশ্চয়ই আল্লাহর ওয়াদা হক। ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা, কথাবার্তার দিকে আল্লাহর থেকে সত্যবাদী হওয়ার কারো যোগ্যতা নাই। আমার আল্লাহ বলছেন ঈমানের সাথে তোমাদের একটা কেবল দায়িত্ব আমি আল্লাহ দিলাম, তোমরা আমলে সালেহ করনেওয়ালা হয়ে আমার কাছে আসো। আমরা অনেকেই চিন্তা করি আলহামদুলিল্লাহ আমার তো আমলে সালেহ করাই আছে, আমি তো 5
মুসল্লি, আমি তো আল্লাহর রহমতে টুপি মাথায় দিয়া ঘুরি, মুখের মধ্যে রেখে দিছি দাড়ি, আমি যাকাত ফরজ হলে যাকাত দিয়ে দেয়, হজে কয়েকবার যাওয়ার নিয়ত আছে, সুযোগ হলে চলে যাব, মনে করছে এইগুলাই কেবল আমলের ফলে। প্রিয় ভাই, এই কনসেপ্টটা থেকে বেরোতে হবে, এই চেতনাটা আপনার মধ্যে একটা ভিন্ন কনসেপ্টে নিয়ে আসতে হবে। আল্লাহ রাব্বুল আমিন এখানে আমলুস সলে যেইটা বলেছেন, ওইটার সাথে যদি নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহ ইনক্লুড করতেন, আল্লাহ তো বলতে পারতেন ওয়াল্লাযিনা আমানু ওয়া আতাউয যাকাত ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালাহ ওয়াল্লাযিনা আমানু ওয়া আদাউল হজ, আল্লাহ এরকম করে ইনক্লুড করতে পারতেন, কিন্তু আল্লাহ বলতেছেন বান্দা, তুমি যদি মুসলমান হও, তুমি যদি ইমানদার হও, আমি রাসূলের মাধ্যমে তোমাকে জানাই দিতে চাই, ইসলাম যদি তোমার জন্য একটা ইনস্টিটিউট হয়, ইসলাম যদি তোমার জন্য একটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া, তুমি যদি কল্পনা করো এটা তোমার জন্য একটা স্কুল, ওই স্কুলটার মধ্যে তোমার নিজের নাম যদি টিকায় রাখতে চাও, তোমারে কি করতে হয়? স্কুলের এটিকেট মেনটেন করতে হয়, স্কুলে ক্লাসে হাজির হতে হয়, পরীক্ষা দিতে হয়, স্কুলের যে সকল নিয়ম কানুন আছে সেইগুলা ফলো করতে হয়, পরীক্ষায় বসার পরে পরের ক্লাসে ওঠার জন্য কমসে কম 33 মার্ক পেতে হয়। তুমি যদি 33 মার্ক না পাও, ওই স্কুলে তোমার নাম আস্তে আস্তে বিদায় হতে পারে, আর অপর ক্লাসে তোমার পার হওয়া অবশ্যই অসম্ভব হবে, ঠিক কি না? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, ও দুনিয়ার মানুষ, এই ইসলাম, এই মুসলমানদের জন্য তোমাদের আল্লাহর পক্ষ থেকে যে দ্বীন দেওয়া হলো, এই দ্বীনেরও একটা মৌলিকত্ব আছে। তুমি যদি একজন ইমানদার হিসাবে ইসলামের মধ্যে নিজের নাম টিকিয়ে রাখতে চাও, আমি আল্লাহ তোমার জন্য 1 নম্বর শর্ত করলাম, ঈমানের পরে তোমার সালাত আদায় করতে হবে, যাকাত ফরজ হলে যাকাত দিয়ে দিতে হবে, হজ ফরজ হলে হজে যেতে হবে, রোজার মাসে রোজা রাখতে হবে। এখন কোন মানুষ যদি নিজেকে ইমানদারের পরিচয় দেয়, ইসলামের পরিচয় দেয়, অথচ যে নামাজ রোজা পড়েন না, বলেন তো ওই মানুষটা কি ইসলামের মধ্যে থাকবে? কথা বলেন, থাকবে? তাহলে ইসলামের মৌলিক নিয়ামত, মৌলিকত্বের মধ্যে, ইসলামের মধ্যে আপনাকে যদি টিকিয়ে থাকতে হয়, তাহলে এইগুলা পালন করতে হবে। এখন আপনার যেটা পাস মার্ক, যেটা না থাকলে আপনার ইসলামে থাকেন, ওইটা আবার কেমন করে ভালো কাজ হয়? এটা তো বাধ্যতামূলক কাজ, এইটা না করলে আপনার নামই ইসলামের মধ্যে থাকে না। এই জন্য আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তোমার জন্য তো নামাজ, রোজা, হজ, যাকাত ভালো কাজ, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু আমি আল্লাহ তোমার জন্য বললাম, এই সকল কাজের সাথে সাথে একজন ইমানদার হিসাবে আরো কিছু নেক কাজ তোমার করতে হবে, ঠিক কি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নেক হাতে ধরায় ধরায় বলে দিয়ে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল, একজন মুমিনের জন্য আরেকজন মুমিনের 6টা মৌলিক দায়িত্ব আছে। ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট থেকে বড় কোনটাই বাদ দেন নাই। রাসূল বলেছেন, দেখা হলে সালাম দিয়ে দাও। এখন আমাদের সমাজে সালাম দাও আমরা তেমন গুরুত্বপূর্ণ কাজ মনে করি না, ঠিক কি না ভাই? গুরুত্বপূর্ণ কাজ এইটা কোনো গুরুত্বপূর্ণ কাজ না। গুরুত্বপূর্ণ কাজ হলেও এটা সেক্টর ভাগ করা আছে। আমি যদি হুজুর হই, আমি যদি ইমাম হই, তাহলে আমি তো সালাম দিব, সালাম দিব মুসল্লিরা, তাই না? এলাকায় আমার একটা সম্মান আছে, তোমরা বেটারা সালাম দিবে। চেয়ারম্যান হওয়ার আগ পর্যন্ত সালাম দিছি তোমরা, এখন চেয়ারম্যান খরচ করে হয়েছে, এখন তুই বেটা সালাম দিবি, ঠিক কি না? রাস্তাতে হেঁটে যাওয়ার পর বলে, রাস্তায় দেখলাম এটা কে রে, কার বেটারে, চিনতে পারলাম না, কোনো সালাম দিল না, ব্যাপারটা কি? এত বড় বিয়াদব সাইজ করে দিস তো, বলে কি না ভাই? প্রিয় ভাইরা, এই যে সালাম দেওয়া, এটা একটা ভালো কাজ, এটাও আমল সালেহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরপরে যখন কেউ হাঁচি ফেলবে, আপনার সামনে আলহামদুলিল্লাহ বললে, ওই হাঁচির উত্তর দেওয়া, ইয়ারহামুকাল্লাহ, এই দোয়াটা করাও আল্লাহ রাসূল বলেছেন, এটাও একটা ভালো কাজ। সুবহানাল্লাহ, ভালো কাজ, ভালো কাজের শেষ নাই। জানাজা, এটাতে অংশগ্রহণ করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো কাজ বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মানুষ, তোমাদের জন্য বড় কঠিন যে তোমরা মসজিদে নববীতে এসে আল্লাহর নবীর মসজিদে তোমরা ইতিকাফ করবে। জানো কি তোমরা একদিন ইতিকাফ করলে কি সওয়াব? একদিন কেউ যদি আল্লাহর জন্য ইতিকাফ করে, আল্লাহ রাব্বুল আমিন তার সাথে জাহান্নামের সাথে 3 খন্দক দূরত্ব ঘটায় দেন। সুবহানাল্লাহ বলেন, 3 খন্দক কতটুকু? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিচ্ছেন, আসমান জমিনের যে দূরত্ব, এইরকম দূরত্ব হবে একদিন আল্লাহর জন্য যদি কেউ ইতিকাফ করে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই তো ইতিকাফের ফজিলত। দুনিয়ার মানুষকে ইতিকাফের ফজিলত প্রত্যেকদিন আমি দিতে চাই, মসজিদের নববীতে 1 বছরের ইতিকাফের সমান। কেমন করে? রাসূল বলেছেন,
মাশা ফি হাজাতি আখি, কোন একটা ভাইয়ের একটা প্রয়োজন, কোন একটা ভাইয়ের একটা জরুরত বাড়ছে, এখন আপনি ওই জরুরত ফিল করার জন্য আপনার ভাইয়ের প্রয়োজনের সাথে আপনিও একটু গেছেন। বেচারি একটা বিপদে পড়ছে, আপনি বলছেন ভাই টেনশন করো না, আল্লাহ তোমাকে উদ্ধার করে দিবে, আমি আছি। যাচ্ছে বেচারি ডাক্তারখানায় যাবে, একটু খোঁড়ায় খোঁড়ায় যাচ্ছে, একটু কষ্ট হচ্ছে, একটা রিক্সা ডেকে দিচ্ছে, এই সিএনজি দাঁড়া দাঁড়া দাঁড়া, বাইরে নিয়ে যেত ভাই, আপনি একটু তার সাথে, আপনার দরকার ছিল না, তারপরে একটু তুলে দিছেন। এই যে আপনার কোনো একটা ভাইয়ের প্রয়োজনে আপনি একটুখানি তার সাথে হেঁটে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ এই কাজকেও এত পছন্দ করেন, আল্লাহর নবীর মসজিদে কবুল ইতিকাফ 1 বছর করলে যে সওয়াব হবে, কোন ভাইয়ের প্রয়োজন মিটানোর জন্য তার সাথে যদি একটুখানি হেঁটে যায় কেউ, আল্লাহ তার আমলনামায় এরকম সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ভালো কাজ, আমরা ভালো কাজের ডেফিনেশন এখন পরিবর্তন করে ফেলেছি। আমরা ভালো কাজ কোনটা, মন্দ কাজ কোনটা, এটা আমরা বুঝতেই চেষ্টা করি না। মনে করছি নামাজ পড়ি ভালো কাজ, ভাই নামাজ পড়ি আমরা, কিন্তু আমরা মিথ্যা কথাও বলি। বলেন তো মিথ্যা কথা বলা কি ভালো কাজ? গীবত করা কি ভালো কাজ? গালি দিয়ে কথা বলা কি ভালো কাজ? কিন্তু এইগুলো বদভ্যাস আমাদের জীবনে আছে কিনা? আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, দুনিয়ার বুকে যারা ঈমান আনবে এবং আমল সালেহ করবে, আমি রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের প্রতিশ্রুতি করলাম। সুতরাং আমি আমার তরুণ যুবকদেরকে বলবো, প্রিয় ভাইয়েরা, প্রিয় বন্ধুগণ, চেষ্টা করেন ভালো কাজের পরিমাণ বাড়ানোর জন্য। সামাজিক কাজ আমাদেরকে করতে হবে, অনেক ধরনের আমাদের সামাজিক কাজ আছে এই এলাকার মধ্যে। আমরা যখন থাকি, আমরা এলাকার মধ্যে যখন চলাফেরা করি, আমাদের তাহলে 1 নম্বর ওয়াদা আল্লাহর পক্ষ থেকে জান্নাত। 1 নম্বর ওয়াদা কি? কি দায়িত্ব? কি? ঈমানটাকে বিশুদ্ধ করা, আর ওই ঈমানের সাথে একটু আমলে সালের ডালপালা আমাদেরকে বৃদ্ধি করা। এই দুটা কাজ যদি আমরা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে অবারিত যে ওয়াদা, এই ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করবেন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এবার দ্বিতীয় একটা নিয়ামতের কথা বলছেন, ভালো করে খেয়াল করেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি ওয়া ইয়াজআল লাকুম নূর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার বুকে তোমরা যে চলাফেরা করো, দুনিয়ার বুকে তোমাদের জন্য একটা আলো লাগে। আজকের পৃথিবীতে ইলেকট্রিক আলো, কিন্তু এককালে রাত্রেবেলা তখনও আলো ছিল, হয়তোবা মশালের আলো, চেরাগের আলো। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়াতে এবং আখিরাতে তোমাদের চলার জন্য আমি রব্বুল আমিন তোমাদেরকে একটা আলো দিতে চাই। এই আলোটা কেবল বাহ্যিক এরকম আলো নয়, আল্লাহ রাব্বুল আমিন অন্তরের মধ্যে একটা বাসিরা ঢেলে দিতে চান, অন্তরের মধ্যে একটা নিয়ামত ঢুকায় দিতে চান। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন এটা আল্লাহর ওয়াদা। ও দুনিয়ার মানুষ, কিন্তু এই ওয়াদা পূরণের জন্য আল্লাহ কতগুলো শর্ত করেছেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া আমিনু বিরাসূলিহি। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন দুনিয়ার মানুষ, তোমাদের জন্য রব্বুল আমিন দুইটা ওয়াদা করতেছেন, দুইটা ওয়াদা তোমাদের জন্য নিতে চান। আল্লাহ রাব্বুল আমিন দুনিয়ার মানুষের কাছে বলছেন, ও দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। প্রথম শর্ত ঈমানদার ছিল। আল্লাহ বলছেন যারা ঈমানদার আমি রব্বুল আমিন তাদের জন্য বললাম ইত্তাকুল্লাহ। 1 নম্বর দায়িত্ব দিলাম, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহ বলছেন আমানুত্তাকুল্লাহা ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষ, তোমাদের জন্য আমি একটা আলো দিতে চাই, আর তোমাদেরকে আমার কেফালতের মধ্যে তুলে নিতে চাই। দুনিয়ার মানুষ যদি কিফলাইন বুঝে ফেলতো, দুনিয়ার মানুষ পাগল হয়ে যেত। এই ওয়াদা যেন আল্লাহর কাছ থেকে আমরা পেয়ে যাই। আমার আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, তুমি বুঝছো কিনা? ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি, তুমি যদি
যদি দুইটা ওয়াদা দুইটা প্রতিশ্রুতি আমাকে দিতে পারো, আমি আল্লাহ তোমার জন্য দুইটা প্রতিশ্রুতি দিব। ঈমানদার যারা হয়েছে এক নম্বর ওয়াদার আলোকে ঈমান এনেছ। এরপরে আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করি কিনা? করি কিনা? করি। কিন্তু আমাদের এই ভয়ের কনসেপ্টের মধ্যে ঘাপলা আছে। রমজান মাস, আপনার মুখটা শুকায় গেছে। রমজান মাসে আপনার বিকাল বেলা বড় দিন, ওই দিনের বেলা আপনার সন্ধ্যা রাখতে কোনো একজন বন্ধু এসে বলছে দোস্ত যেমনি হোক তোর মুখের অবস্থা দেখে আমার মন খারাপ হয়ে গেছে, তোর জন্য বলতেছি 500 টাকা এটা দিলাম, পকেটের মধ্যে রাখ, বাথরুমের মধ্যে যাই অজু করার নাম করে 2টা ঢোক পানি খাইয়ে চলে আয়। তুই আর আমি কেবল জানবো, আর কাউরে বলবো না। উল্টা 500 টাকা দিছে, বন্ধু কি রাজি হবে? বলবো রে বদমাইশের বদমাইশ, তোর 500 টাকা দিয়ে খাওয়া লাগবে। যদি পানি খাওয়াই লাগতো এমনি পারতাম, কিন্তু বেটা তুই বলিস তুই আর আমি কেবল জানবো বাথরুমের ভিতর কি আল্লাহ খবর রাখবে না? রাখবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে বান্দা পানি খায় না, বাথরুমের ভিতরে খায় না, গোপনে খায় না, কিন্তু ওই আল্লাহর বান্দাই দেখা যায় আল্লাহরে বিন্দু মাত্র চিন্তা চেতনার মধ্যেও না নিয়া ওই বান্দায় আবার অনেক সময় রাস্তার খোয়া খায়, রাস্তার রড খায়, এর বদলে বাঁশ দিয়ে দেয়। তাহলে বাঁশ দেওয়া আল্লাহ নিশ্চয় দেখে না? দেখে। আল্লাহর খায় কাম আছে, বাঁশ দেওয়া দেখবে আল্লাহ? প্রিয় মুসলমান, তাহলে ইত্তাকুল্লাহর কনসেপ্টের মধ্যে আমাদের পরিবর্তন লাগবে। আপনাকে আমাকে এই চেতনা জাগ্রত করতে হবে, আমার আল্লাহ আমার সব বিষয়ে খবর রাখেন। বান্দা যখন আল্লাহকে ভয় করে চলতে শুরু করবে। আর 2 নম্বর আল্লাহ বলছেন ওয়া আমিনু বিরাসূলিহি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কেবল আল্লাহকে ভয় নয়, দ্বিতীয় পয়েন্টটা বেশি জরুরি, বাংলাদেশের জন্য আরো বেশি জরুরি। ওয়া আমিনু বিরাসূলিহি, 4টা তাফসীর দেখেছে আলাদা আলাদা। ওয়া আমিনু বিরাসূলিহির ব্যাপারে কি বলছেন? আল্লামা ইবনে আশুর রাহমাতুল্লাহি আলাইহি বলছেন দুনিয়ার মানুষ অনেকে আল্লাহর প্রতি ঈমান আনাতে বড় বেশি মজবুতি আছে, আল্লাহকে ভয় অনেকে করে, কিন্তু রাসূলের ঈমান আনার ব্যাপারে দুনিয়ার মানুষের কনসেপ্টে অনেক দুর্বলতা। আমরা বর্তমান বাংলাদেশে আধুনিক কালে দেখতে পাই একদল মানুষ দুনিয়াতে এখন বের হইছে যারা বলে আমরা আহলে কোরআন, নবীজির সুন্নাত আর হাদিসের আমাদের তেমন দরকার নাই। আছে কিনা? এরকম একটা দল বের হইছে, আপনারা জানেন? তাদের জন্য বলি, আপনাদের কনসেপ্ট পরিষ্কার করার জন্য বলি, গতকালকে ছিল জুমার দিন। কিসের দিন? কিসের দিন? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইযা লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। দুনিয়ার মানুষ যখন তোমাদেরকে জুমার জন্য আহ্বান করা হয়, আল্লাহর ঘর মসজিদের দিকে যাও। আপনাদের কেন অনেক হাফেজ আছেন, অনেক আলেম আছেন, আপনাদের কাছে একটু জিজ্ঞাসা করি, কোরআনের কোন একটা আয়াত, কোন একটা কনসেপ্ট কোরআন থেকে কেউ বের করে দেখাতে পারবেন? জুমার দিনে তো আল্লাহ যেতে বললেন মসজিদে যাওয়ার পরে আপনি যে সালাতে দাঁড়াবেন, ওই সালাত কয় রাকাত পুরা কোরআনে আছে? আপনারা না বললে হবে না, যারা আলেম ওলামা তাদের কাছ থেকে শুনতে হবে। পুরা কোরআনুল কারীমের মধ্যে জুমার কয় রাকাত নামাজের বর্ণনা নাই। আপনি 1 রাকাত নামাজে দাঁড়াবেন, কয়টা রুকু, কয়টা সিজদা, সিজদার মধ্যে কোন তাসবিহ পড়বেন, পুরা কোরআন খুঁজে দেখেন, পুরা কোরআনুল কারীমে নাই। তাহলে আপনি জুমার নামাজ কেমনে পড়বেন বলেন তো? খালি কোরআন থেকে আপনি জুমার নামাজ পড়বেন, হাদিস লাগবে না, সুন্নাত লাগবে না? পারবেন আপনি? আপনি জুমার নামাজ পড়তে পারবেন না। এটা একটা মাইনর উদাহরণ, আরো বড় উদাহরণ দেওয়া যাবে। সুতরাং যারা এখন বলে আমরা আহলে কোরআন, কেবলমাত্র কোরআন হলেই লাগবে, হাদিসের জয়ীফ আছে, সহিহ আছে, এটা আছে, সেটা আছে, হাদিসের ঝামেলার মধ্যে না যায়, বুঝবেন এরা টাটকা শয়তান। এরা নতুন একটা কৌশলে বান্দাদেরকে ঈমান থেকে দূরে নিতে যায়। এই জন্য আমার আল্লাহ আগে আগেই বলে রেখে দিয়েছেন সূরা হাদীদ 57 নম্বর সূরা 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়া আমিনু বিরাসূলিহি, আমার রাসূল যা যা এনেছেন তার প্রতি ঈমান আনার আগ পর্যন্ত আমি আল্লাহর ওয়াদা তোমাদের জন্য বাস্তবায়ন হবে না। ঠিক কি না?
সুতরাং আল্লাহর এই ওয়াদা পেতে হলে আপনার জন্য শর্ত হচ্ছে আল্লাহকে ভয় করা, রাসূলের আনিত জীবন বিধান আপনার জীবনে বাস্তবায়ন করা। আমার নবী যা করতে বলেছেন আপনাকে করতে হবে। এই পয়েন্টে ধরা খাওয়া আমাদের জন্য বড় বেশি সহজ। আপনি বলছেন আমার নবী যা বলছে আমি তার প্রতি ঈমান আনলাম, কিন্তু দাড়ি পাল্লায় ওজন করার সময় ওজন আর নিক্তির পাল্লা ঠিক নাই। এইটা আমার নবী আপনারে করতে বলছে ভাই, বলছে। আসরের নামাজ পড়ছেন আল্লাহর হুকুমে, নবীজির দেখানো তরিকায় 4 রাকাত সিজদার মধ্যে সুবহানা রাব্বিয়াল আলা পড়ে গেছেন। এরপরে পরের দোকানে যে বসছেন, ডান পাশে বসছে গীবত কমিটির সভাপতি, বামে সেক্রেটারি, মধ্যে ক্যাশিয়ার। তবে খুশি খবর এরপরে মুরব্বির শুরু হয়ে গেল, অমুক হুজুরের কি হলো, তুমি তাকলার কি হলো, তার কি হলো, আপনি কি বদহিল্লা করে অস্থির করে দেন। আবার বলছেন আমি নবীর রাসূল, আমি নবীর প্রতি ঈমান আনছি। নবী আপনারে বলে গীবত ছাড়, আর আপনি করছেন গীবত, আপনার নবীর প্রতি ঈমান আনা হইছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, এই যুবক ভালো করে খেয়াল করো, তোমার তো ফুটানি বেড়ে গেছে এখন। কেমনে বললো? জিন্সের টাইট প্যান্ট, মাথার চুল উল্টা পাল্টা কাটা, আপনার প্যান্ট, আপনার টাইট শার্ট, স্মার্টফোন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর আমার নবী বলতেছেন কার খেদমত করবে? তোমার হককে হকদার, উম্মুকা 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 ওয়া আবুক, তোমার মা তারপরে পিতা। তুমি এমন স্মার্ট, এমন আদরিক, তুমি বলতেছো আমি আল্লাহর ওয়াদা প্রতিশ্রুতির মধ্যে ঢুকতে চাই, আমি জান্নাতে যেতে চাই। মা মাগরিবের পরে ফোন দিছে, কোথায় আছো বাপ, বাড়িতে একটু চলে যান। সব সময় খালি ডিস্টার্ব করো, তোমার হুঁশ আক্কেল কিছু নাই, কোথায় থাকতে হয় না হয় আমার জানা আছে, আমাকে খবরদার ডিস্টার্ব করবে না। মারের কোন সারি মারে আছে কিনা? আছে, এলাকায় আছে। ব্যবসা করার ভালো করে জেনে রাখবেন, আল্লাহ যে বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতামাতার সাথে ইহসান করে। এটা কাদের জন্য নির্দেশ? যেগুলো মূর্খ সন্তান, যেগুলো কলেজে যায় নাই, যেগুলো দুনিয়াতে তেমন কোনো অবস্থান নাই, ওদের জন্যই নির্দেশ। আর যারা কলেজে চলে গেছে, প্যান্ট গিয়ারালা লাগাইছে, গায়ের মধ্যে হেভি হেভি টাইট ফিটিং শার্ট লাগাইছে, স্মার্ট হয়ে ঘরে, ওদেরকে বাপ মার নির্দেশ মানা লাগে না, ঠিক কি না? ঠিক বলছে বান্দা খোদার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই জন্য ভালো করে বুঝে নেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইন মির রাহমাতিহি ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আমি আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত যদি পেতে চাও, সেই নিয়ামতটা হচ্ছে তোমার দুনিয়া এবং আখিরাতে তোমার সাথে আমি একটা আলো যুক্ত করে দেব। তোমার সাথে ওই আলো আর আল্লাহর কেফালতে তুমি চলে যাবে। আল্লাহ নিজে তোমার অভিভাবকত্ব নিয়ে ফেলবেন, রাস্তা দেখাবেন। আল্লাহ এখন ডানে যা, এখন বামে যা, এই জায়গায় খাড়া আছে, এই জায়গায় রাস্তাটা খারাপ, জোরে চল, আস্তে চল, গিয়ারে চল, এই জায়গায় গিয়ার পরিবর্তন কর। আল্লাহ বলছেন এটা হচ্ছে কিফলাইন, আল্লাহ রাব্বুল আমিনের কেফালতে নেওয়া। দুনিয়ার কোনো মানুষ যদি আল্লাহর আলো পেতে চায় আর আল্লাহর তত্ত্বাবধানে নিজের জীবনকে নিয়ে যেতে চায়, আল্লাহ বলছেন ইমানদার হিসাবে আল্লাহকে ভয় করো, আমার রাসূলের সব হুকুম আহকাম যেগুলা দিয়ে গেছেন তার ইতাআত করতে শুরু করো, আমি রব্বুল আলামিন এই নিয়ামতে তোমার জীবন ভরপুর করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন সাথে দুইটা বোনাসও দিব। কি বোনাস দিব? তামশুনা বিহি, এই আলো নিয়ে তুমি চলতে শুরু করবে। ওয়া ইয়াগফির লাকুম, তোমাকে আমি রব্বুল আমিন ক্ষমা করে দিব। আল্লাহু গফুরুর রহিম। আর জেনে রাখো তোমার রব হচ্ছে মহান দয়াময় ক্ষমাশীল। তোমার রব ক্ষমা করাকেই পছন্দ করেন। সুবহানাল্লাহ। তাহলে প্রিয় ভাইরা, প্রথম আয়াত থেকে আমরা কি শিখেছি? ঈমানকে মজবুত করে আমলে সলে করলে আল্লাহ রাব্বুল আমিন জান্নাতের নিয়ামত দিবেন। দ্বিতীয় আয়াতে শিখেছি ওই ঈমানদার, এবার ঈমান আছেই তার, আল্লাহ বলছেন আরেকটা নিয়ামত যুক্ত করতে চাই। ঈমানের সাথে তুমি যদি আল্লাহকে ভয় করো এবং রাসূলের ইতাআত করো, আমি রব্বুল আমিন তোমাকে বললাম নিজের কেফালতে তুলে নিব। আল্লাহর দায়িত্বে তুমি থাকবে আর আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন, আর চলার জন্য তোমাকে একটা আলো দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ
আল্লাহর আলো যদি পেতে চায় কেবল এই দুনিয়ায় নয়, পরজীবনের জন্য আল্লাহ বলছেন ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। এই আলো পাওয়ার জীবনের পরবর্তী যে জীবন, সেখানেও রব্বুল আমিন তোমার জন্য একটা আলোর ব্যবস্থা করবেন। কিয়ামতের দিনে ওই আলো এমন হবে, তার ডান থেকে আর তার সামনে থেকে রব্বুল আলামিন আলোর ঝলক বের করে দিবেন। হাদিসের মধ্যে আসছে, ঈমানদার যদি তার ঈমানকে কোনো রকম নিয়ে যেতে পারে, শিরক নাই, এই বৃদ্ধাঙ্গুলির মাথা থেকে একটা আলো বের হবে। আল্লাহ রাসূল বলছেন ওই আলো কখনো জ্বলে কখনো নিভে যায়, কখনো জ্বলে কখনো নিভে যায়, কিন্তু ওই আলোটুকু তার জন্য এত পাওয়ারফুল হবে যে ওই আলো দিয়েও ওই ঈমানদার জ্বলে আর নিভের পাওয়ারে তার জান্নাতকে সে খুঁজে নিবে। সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আমিনের কাছে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা এই দুটো প্রতিশ্রুতির ব্যাপারে যথেষ্ট সতর্ক হই, ঈমান যেন কোনোভাবে আমাদের নড়ে চড়ে না যায়। আর 2 নম্বরে, ঈমান আনার পরে আল্লাহ এবং তার রাসূলের দেওয়া হুকুম আহকাম মেনে আমার জীবনে আমি চলতে চাই। সাধ্যের মধ্যে দুনিয়া একদিক, আমি একদিক, দুনিয়ার মানুষ যাই বলুক না কেন এতে আমার কিচ্ছু যায় আসে না, আমার তো আলো চাই। একবার যদি কোনো বান্দার সাথে ঈমানের আলো যুক্ত হয়ে যায়, আল্লাহ বলছেন তার জন্য দুনিয়া আখিরাতে আর কোনো ভয়। হে ঈমানদার বান্দা খোদার একটি ব্যবসা শিখে নাও, ব্যবসা করার পুঁজি হে থা, ব্যবসা করার পুঁজি হে থা, আল্লাহ মাবুদ রাসূল নেতা, আল্লাহ মাবুদ রাসূল নেতা, তবে খুশ খবরি তোমার হে ঈমানদার বান্দা খোদার একটি ব্যবসা শিখে নাও। ওমা আলাইনা ইল্লাল বালাগ। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।